শুরু হয়েছে। গত 2 দিনে আমি দুটো ভিডিও দিয়েছি WBCS 2021 মেন্সের যে পার্সোনাল যে নাম্বারগুলো দিয়েছিল প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কোর, সেটাকে আমি অ্যানালিসিস করেছি। তো গত 2 দিন ওর মধ্যে অনেক হতাশা থাকলেও আশা ছিল। আজকের যে ভিডিওটা করব সেখানে আমি বলতে গেলে ব্যক্তিগতভাবে অনেকখানি হতাশ হয়েছি। কেন হতাশ হয়েছি? দেখো, পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে পেপার 1-এ 5টা পেপার থাকে, সেটা মানে এক একজন এক একটা সাবজেক্ট মানে এক একটা ল্যাঙ্গুয়েজ নিতে পারে, যার ফলে পেপার 1টাকে বিশ্লেষণ করার বিশেষ জায়গা নেই। কারণ কেউ বেশি পেয়েছে, অ্যাকচুয়ালি সে কোন ল্যাঙ্গুয়েজ নিয়েছিল, যে কম পেয়েছে সে কোন ল্যাঙ্গুয়েজ নিয়েছে সেটা বোঝা সম্ভব নয়। কিন্তু পেপার 2 যেহেতু প্রত্যেকেরই ইংরেজি, তো এই জায়গাটাই কিন্তু অ্যানালিসিস করার জায়গা আছে। তো টোটাল পিএসসি 128 পেজের একটা পিডিএফ তারা দিয়েছিল। তো সেই 128 পেজের পিডিএফে পেপার 2কে আমি যখন দেখলাম ভালো করে, তো আমার কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এটা যন্ত্রণাদায়ক। যেমন দেখো, 3000-এর মতো স্টুডেন্ট বা ক্যান্ডিডেট তারা পরীক্ষা দিয়েছে। তো সেদিক থেকে দেখলে আমরা 3000-এর মতো ইংরেজি খাতা পাবো। তো পিএসসি এই 3000 খাতা একজন টিচারকে দিয়ে নিশ্চয়ই দেখাবে না। তো সেক্ষেত্রে হয়তো তারা একটা নির্দিষ্ট সংখ্যক, সেটা 350 হতে পারে, 400 হতে পারে, এক একজন টিচারকে দিয়ে দেখিয়েছে। তো আমি মোটামুটিভাবে পিডিএফের সমগ্র অংশ জুড়ে আমি যখন দেখলাম ওই পেপার 2 ইংরেজিটা, তখন আমি একটা জিনিস দেখলাম যে একটা নির্দিষ্ট জায়গাতে, সেটা তোমরা যদি খেয়াল করো দেখবে পিডিএফের 1 থেকে 13 পেজ পর্যন্ত পেপার 2-এর যে নাম্বারটা, সেখানে অ্যাভারেজ স্কোর একটা ভালো জায়গায় আছে। কিন্তু পেজ 14 থেকে পেজ 25 পর্যন্ত সেখানে কিন্তু ইংরেজি মানে পেপার 2-এর নাম্বারটা কিন্তু আশা অনুযায়ী হয়নি। এখন এখানে অনেকগুলো সম্ভাবনা থাকতে পারে। এরকম হতে পারে যে ওখানে যারা পরীক্ষা দিয়েছে, ওইখানে অ্যাকচুয়ালি যাদের নাম্বারগুলো রয়েছে তারা হয়তো খারাপ পরীক্ষা দিয়েছে, অথবা তারা হয়তো ইংরেজিতে খারাপ, এরকম হতে পারে। কিন্তু আমি ভালো করে যখন বিশ্লেষণ করলাম, তখন যেটা আমার চোখে পড়েছে সেই জিনিসটা কীরকম একটু তোমাদেরকে বলি, সিদ্ধান্ত তোমরা নেবে, আমি আমার মতো একটা মত রাখবো। এখানে আমি যেটা রেখেছি 1 থেকে 13 পেজ পিডিএফের প্রথম, আর এখানে 14 থেকে 25 পেজ। 1 থেকে 13 পেজে 341 জন অ্যাটেন্ড করেছে এরকম ক্যান্ডিডেট, আর 14 থেকে 25-এর মধ্যে 367, এই সংখ্যাটা হয়তো আর একটু কম হবে, আমার কাউন্টিংয়ে ভুল হতে পারে। তো 367-এর মতো ক্যান্ডিডেট, সেটা 350-র মতো হতে পারে। এখানে যে 341 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, 120 প্লাস ইংলিশে 120 প্লাস হয়েছে 14 জন, 110 থেকে 119 পেয়েছে 68 জন, 100 থেকে 109 পেয়েছে 115 জন। এখানে যে 115 জন দেখছি এখানে, এটা কিন্তু 50%-এর ওপরে, 50 to 55। এখানে 55 to 60, আর এটা মোর দ্যান 60। টোটাল নাম্বারটা হচ্ছে 197। এবার ঠিক তারপরেই পিডিএফের পেজ 14 থেকে 25 তোমরা দেখবে একেবারে 100-এর নিচে নাম্বার। সেক্ষেত্রে দেখো 120 প্লাস স্কোর করেছে মাত্র একজন। আমার তো মনে হয় যে এই একজন যে স্কোর করেছে সেটা 152 আমি দেখলাম। হয়তো এই খাতাগুলো যে টিচার দেখেছেন তিনি হয়তো এই স্কোরের খাতাটা দেখেননি, এটা আমার ব্যক্তিগত মতামত, ভুল হতে পারি আমি। 120 প্লাস মাত্র একজন, 110 থেকে 119 মাত্র 3 জন, আর 100 থেকে 109 মাত্র 4 জন, মানে মোর দ্যান 50% মাত্র 8 জন আউট অফ 350। 350 জন পরপর পরীক্ষার্থী, তাদের মধ্যে 50%ও পাবে না, মাত্র 8 জন। এটা হতে পারে না। এটা আমার মনে হয় এটা ভাগ্য বিড়ম্বনা ছাড়া কিছুই না। এরা অ্যাকচুয়ালি আমার মতে এরা প্রত্যেকে কিন্তু বঞ্চিত গোবিন্দ দাস, কারণ এটা কখনোই হতে পারে না। আমি তারপরে আমার আরও অনেক কনফিউশন ছিল যে আমি কি জিনিসটা ঠিক অ্যানালিসিস করছি। তখন আমি
এদের পেপার ওয়ানের নাম্বার দেখলাম, এখানে কিন্তু আমি পেপার ওয়ানে দেখেছি 140, পেপার টুয়ে গিয়ে নাম্বার কমে গেছে 60, 65, 70 এরকম নাম্বার। তারপরে আমি দেখলাম যে কম্পালসারি এগ্রিগেটটা দেখি, তোমরা খেয়াল করো যেখানে ইংরেজি পেপারে 50%-এর ওপরে মাত্র 8 জন, সেই জায়গাটার মধ্যেই কিন্তু কম্পালসারি এগ্রিগেট 700+ পেয়েছে 25 জন, এবং মানে অ্যাবাউট টু 700, 680, 670 থেকে 700 পর্যন্ত কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, এটা আমার কাছে খুব পীড়াদায়ক যে এই যে স্টুডেন্টগুলো তারা যদি এই ইংলিশ পেপারটা, কারণ এই যে পেজ 14 থেকে 25 বাদ দিলে মানে 1 থেকে 13 পেজ, আবার 26 পেজ থেকে 128 পেজ পর্যন্ত কিন্তু এত করুণ অবস্থা কোথাও নেই। হতে পারে কেউ 60 তো পেয়েছে, 60, 50 এরকম স্কোর আছে, কিন্তু পরপর যে একই রকমভাবে চলছে 70, 70, 70, 80, 80, 80 বা এরকম, ওই জায়গাটা এত করুণ অবস্থা নেই। তো আমার মনে হয় পিএসসি যদি 8 জন বা 9 জন বা 10 জন টিচারকে দিয়ে খাতা দেখিয়ে থাকে, তার মধ্যে কোনো একজন টিচার যিনি খাতা দেখেছেন তিনি নাম্বারটা ঠিকমতো দেয়নি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে জায়গাটা পেজ 14 থেকে 25 তোমরা যদি ভালো করে দেখো, তোমরা নিজেরাও দেখতে পারো, পিএসসির ওয়েবসাইটে তো আছেই, সেটা ভালো করে তোমরা দেখবে যে এটা কিন্তু ভাগ্য বিড়ম্বনা ছাড়া আর কিচ্ছু না। তো এই রকম যদি মানে কারো ভাগ্য ভালো না হয়, এরকম যদি তোমাদের কারো হয়ে থাকে, সেটা দুঃখ ছাড়া আর কিছুই নয়। হয়তো এরকম এর মধ্যে অনেকেই আছে যে হয়তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে 70 পেয়েছে, অথচ অন্য টিচার খাতা দেখলে সে হয়তো 120 পেয়ে যেত, 50 নাম্বার বেশিতে হয়তো তার চাকরিও হয়ে যেতে পারতো। তো এই জায়গাটায় এটা কিন্তু এক ধরনের ডিসক্রিমিনেশন আমার চোখে অন্তত মনে হয়েছে। আমি যদি ভুল হই সবচেয়ে বেশি খুশি আমিই হব, কারণ এই ধরনের ভাগ্য বিড়ম্বনা হওয়া উচিত নয়। যাই হোক, ভালো থাকবে, টাটা।